ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি লেবাননের টিভি চ্যানেল আল মায়াতিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই ভয়ঙ্কর মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আরাকচি জানান, জেনেভায় হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়ে রিপোর্ট দিতে সেদিন সকালে তিনি খামেনির কার্যালয়ে যান। সেখানে অবস্থান করার সময় ভবনটিতে হামলা হয়। তবে তিনি যে অংশে ছিলেন সেটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার পর তার প্রথম চিন্তা ছিল সুপ্রিম লিডার নিরাপদ আছেন কিনা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি খামেনির মৃত্যুর খবর জানতে পারেন। আরাকচি আরও জানান, ঘটনার পর টানা ৪০ দিন তিনি নিজের বাসা বা আত্মীয়দের কাছে যাননি। পুরো সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তিনি দাবি করেন, সংকটের সময় খামেনিকে নিরাপদ স্থানে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। খামেনির ভাষায়, দেশের সাধারণ মানুষ যদি নিরাপদ আশ্রয়ে যেতে না পারে তাহলে তিনিও আলাদা নিরাপত্তা নেবেন না। আরাকচির মতে, এ কারণেই খামেনি সাধারণ মানুষের কাছে বিশেষ মর্যাদা পেয়েছিলেন। তিনি বলেন, শুধু রাষ্ট্র পরিচালনাই নয়, মানুষের হৃদয়েও শাসন করতেন খামেনি। এদিকে ইরানের বিরুদ্ধে হামলার পর বিশ্ব ভেবেছিল তেহরান দ্রুত জবাব দিতে পারবে না। তবে ইরান তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছে বলেও দাবি করেন তিনি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।